This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পডকা। শুরু হলো বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আমি পবিত্র শোনাবো বিস্তারিত। জার্মানিতে এখন হাড় কাঁপানো ঠান্ডা। সেখানকার তাপমাত্রা -3 ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। তুষার বর্ষণের মধ্যেই উদ্বোধন হলো বর্ণময় ৭৫তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, যা চলবে আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এবছর এই উদ্বোধনী অনুষ্ঠানে সাম্মানিক গোল্ডেন বিয়ার পেয়েছেন অস্কার জয়ী ব্রিটিশ অভিনেত্রী টিলডা সুইনটন। এবারের উৎসবে বেশ কয়েকটি বিভাগে ভারতীয় ছবিও থাকছে। স্থানীয়রা ঐতিহ্যপূর্ণ এই উৎসবকে বার্লিনালে উৎসব বলেন। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অন্যান্যবারের মতো এবারও অসংখ্য ছবি এই উৎসবে এসেছেন বিভিন্ন দেশ থেকে অতিথিরাও। বরেণ্য দুই বাঙালি পরিচালক সত্যজিৎ রায় ও মৃণাল সেনের সঙ্গে এই চলচ্চিত্র উৎসবের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বার্লিন চলচ্চিত্র উৎসবের গৌরবময় দিনগুলোকে আরও উজ্জ্বল করে তুলেছেন এই দুই বাঙালি চিত্র পরিচালক। ১৯৭৩ সালে অশনি সংকেত ছবিটি এই উৎসবে গোল্ডেন বিয়ার অর্থাৎ শ্রেষ্ঠ ছবির পুরস্কার পায়। উৎসবে মৃণাল সেনের উপস্থিতিও ছিল যথেষ্ট উজ্জ্বল। ১৯৭৫ সালে তিনি এই উৎসবে পুরস্কৃত হন। এবার উৎসবের উদ্বোধন করলেন চিত্র পরিচালক টম টাইকার। উদ্বোধনী অনুষ্ঠানে সাম্মানিক গোল্ডেন বিয়ার পেয়েছেন ব্রিটিশ অভিনেত্রী টিলডা সুইনটন। তার সারা জীবনের কর্মকাণ্ডের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়। পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য এর আগে তিনি অস্কার পেয়েছিলেন। এবারের উৎসবের পরিচালনার দায়িত্বভার সামলাচ্ছেন ট্রিশিয়া টার্টল। তিনি বলেন, বার্লিনালে জনসমাগম ও চলচ্চিত্র বাজারের দিক থেকে বিশ্বে প্রথম সারিতে রয়েছে। উৎসব জুড়ে চলচ্চিত্রপ্রেমীরা সুযোগ পাবেন বিভিন্ন দেশের চিত্র পরিচালকরা কীভাবে তাদের চিত্রকর্মের ভিতর দিয়ে বিশ্বকে তুলে ধরেন তা দেখার। বার্লিনালে উৎসবে থাকছে ১৯টি ছবি। প্রতিযোগিতার এই বিভাগে ভারত কিংবা বাংলাদেশের কোনো ছবি নেই। অবশ্য দক্ষিণ কোরিয়ার একটি এবং চীনের 2টি ছবি থাকছে। উৎসবের ফোরাম শাখায় এবছর প্রদর্শিত হবে ৩৬টা ফিল্ম। ফোরাম শাখায় বর্তমান সময় বিষয়ক ছবি, যা কমার্শিয়াল নয় তেমন ছবি মূলত দেখানো হয়। এবার এই বিভাগে ৩০টি ছবি থাকবে, যার ভিতর ২৬টির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। 6টি মহাদেশের ৩১টি দেশ থেকে ছবি নির্বাচন করা হয়েছে। অন্যান্য যেসব শাখায় ছবি দেখানো হবে সেগুলো হলো বার্লিনালে স্পেশাল গালা, বার্লিনালে স্পেশাল পার্সপেক্টিভ, প্যানোরামা, বার্লিনালে ক্লাসিক, শর্ট রেট্রোস্পেক্টিভ, বার্লিনালে ক্লাসিক, বার্লিনালে শর্টস, জেনারেশন ইত্যাদি। জেনারেশন বিভাগে ৩৫টি দেশ থেকে ৩৯টি ছবি নির্বাচন করা হয়েছে। জেনারেশন বিভাগে প্রতিযোগিতায় রয়েছে ভারতীয় ছবিও। পরিচালক রুয়া শুক্লার ২০২৫-এর পরিচালিত ছবি রুশে প্রদর্শিত হবে। এটি হবে এই ছবির বিশ্বের জন্য প্রথম প্রদর্শন। জেনারেশন বিভাগে ছবি তৈরি করা হয় তরুণ প্রজন্মের দর্শকদের উদ্দেশ্যে। জেনারেশন 14+ বিভাগেও ভারতীয় পরিচালক রীনা দাসের ছবি ভিলেজ রকস্টার্স 2 প্রদর্শিত হবে, আর তা হবে ইউরোপের জন্য এই ছবির প্রথম প্রদর্শন। উৎসবের ফোরাম শাখায় এবছর প্রদর্শিত হবে ৩৬টা ফিল্ম। ফোরাম শাখায় বর্তমান সময় বিষয়ক ছবি, যা কমার্শিয়াল নয় তেমন ছবি মূলত দেখানো হয়। এবার এই বিভাগে ৩০টি ছবি থাকবে, যার ভিতর ২৬টির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। 6টি মহাদেশের ৩১টি দেশ থেকে ছবি নির্বাচন করা হয়েছে। শুনুন পডকা রাত দিন ৭ দিন।